প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘদিন পর তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস বিজ্ঞানের নিয়ে আলোচনা করতেছি। গত ক্লাসে পরিবার নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা ওই অধ্যায়টুকু মোটামুটি পড়ছো এবং ইনশাল্লাহ ভালো পড়বে এবং ভালোভাবে পড়বে। তারপরে আমরা আজকে একটু আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায়টার নাম হলো দেখতে হলে আলো চাই। দেখতে হলে আলো চাই, এটা নবম দশম দুই ক্লাসের জন্যই প্রযোজ্য। তো প্রথমে দেখতে হলে আলো চাই, এটা আমাদের জানতে গেলে প্রথমে বলতে হবে আলো কি। আলো এক প্রকার শক্তি, তোমরা জানো। যখন কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়ে তখনই আমরা ওই বস্তুটা দেখতে পাই। তো আলো দেখতে গেলে আরো কত লেখানো তোমাদের অধ্যায়ে বলা আছে, নিরাপদ ড্রাইভিং, যে পাহাড় রাস্তার অদৃশ্য বাঁক। তো নিরাপদ ড্রাইভিং কি? একজন গাড়ি চালক তার গাড়িকে নিরাপদে ড্রাইভিং করতে হলে তিনটে আয়না ব্যবহার করে। তোমরা দেখে থাকো যে গাড়িটির দুই পাশে দুইটি আয়না, যেটা বলা হয় সাইড মিরর, এবং মাঝখানে একটি আয়না ব্যবহার করা হয়। এই আয়নাগুলোর সাহায্যে সামনে পিছনে বা ডানে বামে সে নির্ধারণ করতে পারে তার পিছন থেকে গাড়ি আসতেছে কি না আসতেছে। এইভাবে সে কি করতে পারে, গাড়ি চালিয়ে নিরাপদ স্থানে যেতে পারে। তাছাড়া অদৃশ্য রাস্তার ভাগে 90 ডিগ্রি কোণে আয়না বসানো থাকে, যাতে কোনো গাড়ি এক পাশে আরেক পাশে আসলে সে দেখতে পায় যে গাড়িটা কি কত নিরাপদে আসতে পারবে না যেতে পারবে, এগুলো দেখতে পায়। তো এখানে এই দেখতে হলে আলো চাই অধ্যায়ের আমাদের মধ্যে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কি? তো আমরা জানি আলো সরল পথে চলে। যখন মাইক্রন ভিন্ন হয়, অর্থাৎ এক সত্য মাধ্যম থেকে আরেকটা সত্য মাধ্যমে যায়, তখন আলোর গতিপথ বেঁকে যায়। যেমন একটা চিত্র খেয়াল করো তোমরা সবাই। এখানে একটি মাধ্যম দেওয়া আছে, বায়ু মাধ্যম, পানি মাধ্যম, দুইটি সত্য মাধ্যম, কিন্তু মাধ্যম দুটি ভিন্ন, একটি বায়ু একটি পানি। তাহলে এখানে আলো লম্বভাবে আপতিত না হয়ে যদি তির্যক ভাবে মানে বাঁকা পথে আপতিত হয়, এই একটা আলোকোষে আপতিত হলো। এখন বায়ু থেকে আপতিত হওয়ার পরে দুই পথে এটা প্রতিসরিত না হয়ে দুটি পথে প্রতিসরিত হয়েছে। আলো ধর্ম অনুযায়ী সড়ক পথে যাওয়ার কথা ছিল, তা না গিয়ে সেগুলো একটু গতিপথ পাল্টে গেছে। তাই এই গতিপথ যে পাল্টে গেছে এটাই বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে চলো আমরা সংজ্ঞাটা লিখি, আলোর প্রতিসরণ কি। তাহলে দেখো তোমরা, আলোর প্রতিসরণ সংজ্ঞাটা বলা হয়েছে, আলো যখন এক সত্য মাধ্যম থেকে অন্য সত্য মাধ্যমে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়। অর্থ কি বলছে? বায়ু একটা সত্য মাধ্যম, পানি একটা সত্য মাধ্যম, লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে এবি পথে আপতিত হয়, তখন মাধ্যম দুটি বিভক্ত হবে। মাধ্যম কি? বায়ু আর পানি বিভক্ত হলো এই লেখাটা এম ও এম হবে, বিভক্ত হবে। এর গতিপথের দিক পাল্টে যায়, অর্থাৎ এবি এই সরল পথে না গিয়ে উল্টো পথে গেছে, পাল্টে যায়। এই আলোকোষের দিক পরিবর্তন করার ঘটনাকে বলা হয়েছে আলোর প্রতিসরণ। তাহলে আমরা আলোর প্রতিসরণের সংজ্ঞাটা কি জানতে পারবো। তো এখানে চিত্রগুলি তোমরা কতগুলো রেখা দেখতে পাবে। এখানে এ ও এম প্রাইম এটা হলো বিভক্তর, এ ও এম প্রাইম এটা হলো অবিলম্ব, এ ও আপতিত রশ্মি, ইউ সি প্রতিসরিত রশ্মি। এখানে এ ও আপতিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এর বলা হয় আপতন কোণ। আপতন কোণকে থিটা 1 দ্বারা প্রকাশ করা হয়েছে। আর প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ থিটা 2 দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আপতন কোণকে আমরা লিখতে পারি এ ও এম সমান থিটা 1, আর প্রতিসরণ কোণকে লিখতে পারি n প্রাইম ও সি সমান থিটা 2। প্রথমটা আপতন কোণ, দ্বিতীয়টা প্রতিসরণ কোণ। তাহলে এই আপতিত রশ্মি, অবিলম্ব, বিভক্তর আর এই যে ও একটা বিন্দু, এটা বলা হয় আপতন বিন্দু। এটার উপর ভিত্তি করে আলোর প্রতিসরণের দুইটি সূত্র আছে। আলোর প্রতিসরণের সূত্র যদি আমরা সব আলোচনা করি, আলোর প্রতিসরণ
হ হ লা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টি রঙকে সংক্ষেপে বলা হয় বেনি, আস, হ, লা। এই 7টা রঙের যে কোনো একটি রং, হয় বেগুনি অথবা নীল অথবা আসমানি অথবা সবুজ অথবা হলুদ অথবা কমলা অথবা লাল, যে কোনো একটি। এটা বলছে যে নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন, যে আপতন কোণ θ1 তার সাইন এবং প্রতিসরণ কোণ মানে θ2 তার সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। অর্থাৎ সাইন θ1 বাই সাইন θ2 সমান tan, মানে ধ্রুব। এর অনুপাতটা সবসময় কি থাকবে? একই থাকবে। তারপরে এই অধ্যায়ে আমাদের আরো কিছু পড়া আছে, লেন্স কি। আমরা যে চোখের মধ্যে চশমা ব্যবহার করে থাকি এটাকে লেন্স বলা হয়। চোখের সাধারণত দুই ধরনের লেন্স ব্যবহার করা হয়, একটি হলো উত্তল লেন্স, একটি হলো অবতল লেন্স। তাহলে আমরা প্রথমে জেনে নিই লেন্স কি। লেন্স হলো দুটি গোলকের পৃষ্ঠ, যার সংজ্ঞাটা দেওয়া আছে। লেন্স কি? উত্তর, দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। এর অর্থ হলো দুটি গোলক পৃষ্ঠ দ্বারা কিভাবে বোঝানো হয়, এই একটা গোলক, এই একটা গোলক। এখন এই গোলক থেকে আমি এখান থেকে একটা অংশ কেটে নিলাম, এখান থেকে একটা অংশ কেটে নিলাম। এই দুইটা গোলকের দুটি অংশ যদি এইভাবে সংযুক্ত করা হয় তাহলে এটা হবে উত্তল লেন্স, যদি উল্টো দিকে সংযুক্ত করা হয় তাহলে হবে অবতল লেন্স। তাহলে চলো আমরা প্রথমে জেনে নিই লেন্স কয় প্রকার। তাহলে লেন্স হলো দুই প্রকার, একটা হলো উত্তল লেন্স বা অভিসারী লেন্স, আরেকটা হলো অবতল লেন্স বা অপসারী লেন্স। তো এটাকে উত্তল লেন্স কেন বলা হবে বা এটাকে অবতল লেন্স কেন বলা হবে, তো এটা সংজ্ঞাটা, উত্তল লেন্সের সংজ্ঞাটা আমাদের মনে রাখার একটি সহজ একটা উপায় হলো যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্ত বা ক্রমশ সরু, মানে আস্তে আস্তে সরু হয়, মানে ত্রিকোণ হয়, ওইটা বলা উত্তল লেন্স। আর যে লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তভাগ মোটা, ওটাকে বলা হয় অবতল লেন্স। তো উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলা হয় আর অবতল লেন্সকে অপসারী লেন্স কেন বলা হয় তা নিয়ে আমরা আলোচনা করব। তার জানার জন্য প্রথমে আমরা উত্তল লেন্সের চিত্রটা আঁকি। এই উত্তল লেন্সের মধ্যে একটি রেখা টানা হয়, এটাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোকরশ্মি আপতিত হয়, প্রতিসরণের পর প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুতে মিলিত হওয়ার কারণে এটাকে অভিসারী লেন্স বলা হয়। তাহলে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলার কারণ এর প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষে একটা বিন্দুতে মিলিত হবে, এই কারণে এটাকে বলা হয় অভিসারী লেন্স। অপরদিকে এটাকে অপসারী লেন্স বলা হবে, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হবে। এর কারণ হলো যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হয়, প্রতিসরণের পরে মানে দূরে সরে যাবে। এই প্রতিসরিত রশ্মি যদি পিছনের দিকে বর্ধিত করো তাহলে মনে হবে একটা বিন্দু থেকে কি হলো, অপসারিত হলো। এই কারণে এই লেন্সটাকে অপসারী লেন্স বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, অনুধাবনমূলক প্রশ্নে, তখন তোমরা উত্তর দেবে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কারণ আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের বিন্দুতে মিলিত হয় বলে তাকে অভিসারী লেন্স বলা হয়। দ্বিতীয় অনুধাবনমূলক প্রশ্ন, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন, তখন তোমরা অ্যান্সার করবে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কারণ প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি যখন আপতিত হবে প্রতিসরণের পর প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসারিত হবে, এই কারণে এটাকে অপসারী লেন্স বলা হয়। অপরদিকে যে বিন্দুতে মিলিত হলো বা যে বিন্দু থেকে অপসারিত হলো এই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। এই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। তো পরবর্তী ক্লাসে আমরা প্রধান ফোকাস কি, ফোকাস দূরত্ব কি, আবার লেন্সের ক্ষমতা হলো ডায়োপ্টার, ডায়োপ্টার কি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে এই বিশেষ করে আলোর প্রতিসরণের সংজ্ঞা, আলোর প্রতিসরণের দুটি সূত্র, লেন্স কি,
তারপরে উত্তল লেন্স বা অভিসারী লেন্স কি, অবতল বা অপসারী লেন্স কি, এবং উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলা হয়, অবতল লেন্সকে অপসারী লেন্স কেন বলা হয়, তার আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম। এবং এগুলো তোমাদের আগামী ক্লাসে পড়া থাকবে, আগামী ক্লাসে এগুলো আমি তোমাদের পড়া দেবো, একটু ভালোভাবে পড়বে এবং বাসায় এই পড়াগুলো SW করবে। এবং ছুটির পর আমরা এই পড়াগুলো তোমাদের কাছ থেকে দেখবো তোমরা ঠিক মতো পড়ছো কিনা। সবাই ভালো থেকে এবং সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। আসসালামু আলাইকুম।